দেখেন, নর্মালি ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড লায়াবিলিটি নেয় না। আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল যে আরও 30টা ব্যাটসম্যান তাদেরকে কিভাবে করে ভালো অবস্থায় নিয়ে আসা যায়। খরচটা কার উপর হচ্ছে? প্লেয়ারদের উপর হচ্ছে। আমরা কার জন্য? প্লেয়ারদের জন্য। আল্লাহর রহমতে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছি কালকের থেকে। প্রথমে আরেকটি কথা বলে নিই, স্পন্সার্স টি স্পোর্টসকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, বিকজ দে কেম ফরওয়ার্ড। আমার মনে হয় ফাহিম ভাই এখানে আছেন। ফাহিম ভাই এই ডিলটা ট্র্যাক করেছিলেন টি স্পোর্টসের সাথে লাস্ট টাইম যখন উনি বোর্ডে ছিলেন, যে ডোমেস্টিক ক্রিকেট যেরকম লাইভ টেলিকাস্ট হোক। সো আমার কাছে মনে হয় এটা ফাহিম ভাইয়ের চমৎকার একটা উদ্যোগ ছিল। প্লাস সেকেন্ডলি ওয়ালটন হ্যাজ বিন অলওয়েজ আ বিগ সাপোর্টার অফ বাংলাদেশ ক্রিকেট। এটা নট অনলি ইন ঢাকা প্রিমিয়ার লিগ, আপনি যদি এনসিএল দেখেন, ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট দেখেন, দে হ্যাভ অলওয়েজ কাম ফরওয়ার্ড। ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, বিকজ ওনাদের ছাড়া এই জিনিসগুলো হোস্ট করা বা কম্পিট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি জাস্ট ওনাদের সাথে এখনই কথা বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্য আর কী করতে পারি, বিকজ ওনারা এটা একটা ইনভেস্টমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেটের উপর। ওই ইনভেস্টমেন্টটাও ওয়ার্থ ইট হইতে হবে, অ্যান্ড ওয়ার্থ ইট হওয়ার জন্য দায়িত্বটা আমাদের। সো আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন আমি বলছিলাম যে আমাদের তরফ থেকে যদি আমরা আর কি সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারি, সো দ্যাট ইয়োর ইনভেস্টমেন্ট ইজ ওয়ার্থ ইট। সো এটা নিয়ে মাত্র আজকেই প্রথম কথা বললাম। সো আশা করি সামনে একসাথে বসে আরও কীভাবে করে ওনাদেরকে কন্ট্রিবিউট করানো যায় ক্রিকেটের সাথে। বিসিএল এর টিম ছিল, এখন নাই, এটা নিয়েও আপনার সাথে কথা আছে। সো আশা করব যে এই সাপোর্টটা সবসময় থাকবে। দেখেন, নর্মালি ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড লায়াবিলিটি নেয় না, বিকজ এটা ক্লাবের সাথে প্লেয়ারদের ডাইরেক্টলি ডিল হয়। সো বাট আমি এটা আশা করব অ্যাজ আমাদের বোর্ড থেকে প্রত্যেকটা ক্লাবকে এই রিকোয়েস্টই করবো যে সিচুয়েশনটা এমনি অনেকেই যে একটা সময় যে ধরনের পেমেন্ট পাচ্ছিল প্লেয়াররা, ওখান থেকেও বেশ অনেক কমে এসেছে আমি যতটুকু জানি। তো আমার কাছে মনে হয় যে আমি আশা করব আমাদের তরফ থেকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে তারা যেরকম তাদের সাথে যে কন্ট্রাক্ট হয়েছে ওটা সবাই অনার করে। ভবিষ্যতে ভবিষ্যতে এই জিনিসটাকে কীভাবে আর একটু সিস্টেম্যাটিক করে নিয়ে আসা যায়, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হচ্ছে, সো দ্যাট যে কমিটমেন্টগুলো করা হচ্ছে বা করা হচ্ছে ওটা যেরকম দুই সাইড থেকেই ফুলফিল করা হোক। সো যেহেতু আমি আপনাকে যেটা বললাম যে আমাদের কাছে সময়টা এতই কম ছিল যে আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিনই জিনিসটা নিয়ে আলোচনা করে খেলাটা শুরু করে দেওয়াটা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বাট আপনি যেটা বলেছেন, ইউ আর রাইটলি মেনশন, যে প্রতিটা বছর এই জিনিসটা নিয়ে কিছু না কিছু একটা সমস্যা হয়। বাট দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু থিঙ্ক অ্যান্ড ডু। যখন একটা ইলেক্টেড বডি আসবে, এটা নিয়ে বসে যদি আমি আসি আর আমাদের সাথে যারা আছেন ওনারা আবার যদি ইলেক্টেড হন, এটা একটা ফরম্যাটের মধ্যে আনতে হবে, এনে যতটুকু এটাকে মিনিমাইজ করা। 100% আমি এটা অস্বীকার করছি না। আমি এই কারণেই বললাম যে এটা যদি আমরা একটা প্রপার ট্রাই পার্টি কন্ট্রাক্টের মধ্যে আনতে পারি, যেখানে বিসিবি ইজ এখানে কন্ট্রিবিউট করছে ক্লাবগুলোকে, এটা ট্রাই পার্টির মধ্যে যদি আমরা আনতে পারি কন্ট্রাক্টের মধ্যে, তাহলে এই জিনিসটা আর একটু বেটার হবে। এখন সাডেনলি এত বছর ধরে, ধরেন 37 বছর ধরে এটা এক ওয়েতে চলতেছে, এক মাসের মধ্যে এসে বা 20 দিনের মধ্যে এসে তো এটা হঠাৎ করে চেঞ্জ করাটা সম্ভব না। বাট দিস ইজ সামথিং দ্যাট আই জেনুইনলি থিঙ্ক এটা হওয়া উচিত। অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ যে in the coming years, if when the elected body is there, and again আমি বলি, আমি যদি থাকি, আমাদের সাথে যারা আছেন ওনারা যদি থাকেন, this is something that we really want to work on. হ্যাঁ, বোর্ডের খরচ বাড়ছে, বোর্ডের খরচ বাড়ছে, এটা সত্য। সিগনিফিকেন্টলি একটা অ্যামাউন্ট বেড়েছে। ফাইন্যান্স চেয়ারম্যান এখানে আছেন, উনি খুব বেশি খুশি না এটা নিয়ে, বাট তারপরেও উনি একটা কথা বলেন যে এই জিনিসগুলো হলো প্লেয়ারদের জন্য, প্লেয়ারদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু আমরা করতে পারি। বাট এটা সুযোগ সুবিধা অবশ্যই আমাদের তরফ থেকে দিব, বাট অ্যাজ ক্রিকেট বোর্ড, যে এই টাকাগুলো আমরা কিভাবে করে রিকভার করব, কিভাবে করে আমাদের রেভিনিউ বাড়াবো, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, আপনি যদি লাস্ট ইয়ারের থেকে কম্পেয়ার করেন, এক্সপেন্সেস বেড়েছে, নো ডাউট। বাট আমার জন্য এই মুহূর্তে এই টুর্নামেন্টটা মাঠে নামানোটা ওয়াজ দ্য মোস্ট প্রায়োরিটি। আমার জন্য যদি 2 টাকা, 3 টাকা, 4 টাকা বেশি যদি খরচ হয়,
খরচটা কার উপর হচ্ছে? প্লেয়ারদের উপর হচ্ছে। আমরা কার জন্য? প্লেয়ারদের জন্য। সো করতে হলে করতে হবে। ওকে, রূপক। তামিম ভাই, আপনি কিছুক্ষণ আগে রেফারেন্স দিয়েছেন যে ঢাকা প্রিমিয়ার লিগে একসময় নাম করা ক্রিকেটার আসতেন, আপনাদের কাছে খোঁজ নিতেন কবে শুরু হবে। গত 2-3 সিজন ধরে আসলে একজন লোকাল ক্রিকেটার রেখেছেন। লোকাল ক্রিকেটার বেশি ম্যাচ পাচ্ছে বা অনেকেই সুবিধা পাচ্ছে, কিন্তু বিদেশি ক্রিকেটার থাকলে আসলে কি সুবিধা হতো? সামনে আসলে থাকা উচিত কিনা কি মনে হয়? দেখেন, এটা দুই সাইড অফ দ্য স্টোরিজ আছে। একটা হলো যে বিদেশি ক্রিকেটের একটা সময় 3 জনও ছিল, একটা সময় 2 জনও ছিল, একটা সময় 1 জনও ছিল। সো একজন 12টা প্লেয়ার, লোকাল প্লেয়ার বেশি সুযোগ পায়। এটা হলো একটা অ্যাডভান্টেজ ইফ উই আর গোয়িং উইথ অল লোকাল। আর যদি ধরেন 1 জন বা 2 জনকে অ্যালাউ করা যায়, বিদেশি কম্পিটিটিভনেসটা বাড়ে। সো দিস ইজ সামথিং দ্যাট এগেইন উই নিড টু ডিসকাস উইথ অল দ্য ক্লাবস, নট অল দ্য ক্লাবস বেসিক্যালি। এটা তো প্রিমিয়ার লিগে হয় যে 12টা টিম আছে, এদের সাথে আমরা একটা আলোচনা করতে পারি ভবিষ্যতে যে আমরা কি ওই ফরেন ক্রিকেটার আবার ফিরে নিয়ে আসবো নাকি, বিকজ ফরেন ক্রিকেটার আনলে একটা ফ্লেভারও অ্যাড হয় এই টুর্নামেন্টের সাথে। অনেকেই বড় বড় ক্রিকেটার এখানে খেলে গিয়েছে। দেখেন, আমার জন্য ইম্পর্টেন্টটা কি জানেন? সেরা 5 ব্যাটসম্যান, এটা তো সবাই আমরা জানি যে সেরা 5 ব্যাটসম্যান কারা যখন টুর্নামেন্টটা শেষ হয়। আর আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল যে আরও 30টা ব্যাটসম্যান তাদেরকে কিভাবে করে ভালো অবস্থায় নিয়ে আসা যায়। কারণ যে কোনো প্লেয়ারের কিন্তু একটা সিজন বাজে যেতেই পারে, নট নেসেসারিলি ওই প্লেয়ারটা খারাপ। এরকম অনেক হিস্ট্রি আছে যে আন্ডার 19 টিমে চান্স পায় নাই, কিন্তু ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, ভালো করেছে। সো ফর মি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টপ 3 ব্যাটসম্যান। ওরা তো অটোমেটিকলি অপরচুনিটিস পাবে, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার্স? ওদেরকে নিয়ে কিভাবে আগাইতে পারি, ওদেরকে নিয়ে কি করতে পারি, সো দ্যাট নেক্সট সিজনসে ওরা যেরকম টপ 3 ব্যাটসম্যান ওদের। সো আমার ফোকাসটা হলো ওটা নিয়ে। টপ 3 আপনারা লিখবেন, আপনারাই জানবেন, সিলেক্টরও পিক করবে, এটা নিয়ে আমি চিন্তা করে আসলে লাভ নেই। বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য আদার্স, যাদের ভালো টুর্নামেন্ট জানে, দে আর কেপেবল, ওদেরকে নিয়ে।